কোনোভাবেই কমছে না শিশুদের হামের প্রাদুর্ভাব। প্রতিনিয়ত দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। রাজধানী সহ আশেপাশের জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে সংক্রমণ। হাসপাতালগুলো রোগী ভর্তির হার বাড়ছে উদ্বেগ। গত ২৫ দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১২৮ শিশু। জ্বরসহ এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। একমাত্র এই রোগের প্রতিরোধ করার উপায় হলো টিকা। সুতরাং টিকার উপরেই আমাদের টিকা দেয় নাই অথবা টিকা দেওয়ার অনিয়ম করেছে, যার কারণে ইমিউনিটির ঘাটতি ঘটেছে। এই কারণেই আমরা হাম আক্রান্তের রেড জোন ঘোষণা করা হয়েছে নাটোর সদর উপজেলাকে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাসপাতালে হাম আক্রান্তের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ নুসরাত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ইতিমধ্যে নাটোর সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গত মাসের শেষ থেকে এখন পর্যন্ত নাটোর এই জেনারেল হাসপাতালে ১২৮ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে নাটোর সদর হাসপাতালে এখন পর্যন্ত ১৭ জন হামের শনাক্ত রোগী ভর্তি রয়েছেন। আর অন্য উপজেলা ১৪ জন, মোটামুটি প্রায় ৩১ জন রোগী হামে শনাক্ত নাটোর উপজেলা সহ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সিভিল সার্জন যেমনটি বলছেন যে নাটোরে হামের আক্রান্ত রোগীর সংখ্যা অত্যন্ত বেশি। আসলে অনেক অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য নাটোর জেলার বাইরে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছেন। তবে নাটোর জেলার ভিতরে বিভিন্ন হাসপাতালে কেউ মারা না গেলেও নাটোর জেলার বাসিন্দা ২ জন শিশু কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তবে আজ ৪র্থ দিনের মতো নাটোরে টিকাদান কর্মসূচি, হাম রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই ৪র্থ দিনে জেলার প্রায় ৮,০০০ শিশুকে হামের যে টিকা, সেই টিকা প্রদান করা হচ্ছে। আমরা টিকাদান কেন্দ্রগুলোতে দেখেছি যে উপচে পড়া ভিড় রয়েছে। ধন্যবাদ।